ভাই তেল মারতে গিয়ে পুরো পুটকি মেরা দিছে। আপনি এক ট্রেন ঢুকাতে গিয়ে আপনার নেতা কর্মীদের পিছনে এক হাত ঢুকায়া দিচ্ছেন। ইয়েস, এই ট্রেন ইস্যু হাইলাইট হওয়ার আগেই ধামাচাপা দেওয়ার জন্য আপনারাই কোটা আন্দোলন ইস্টাবলিশ করলেন, কিন্তু যখন দেখলেন আপনার হেলমেট বাহিনী এটা দমন করতে পারে নাই আর আপনার সো-কল প্রশাসন প্রকাশ্যে লাশ ফেলে দিছে, ঠিক সেখান থেকে আপনার পতন শুরু হলো। কারণ এক শ্রেষ্ঠ বাঙালি বলেছিল, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। একের পর এক যখন লাশ পড়ছে তখন আপনার মন্ত্রীদের ঘাম ছুটে গেছে কিভাবে কি করবে, আর এভাবে একের পর এক 15 দিন জুড়ে সব ভুল পদক্ষেপ। ইয়েস, গত 15 বছরের প্রেক্ষাপটে আপনাদের অনেক কনফিডেন্স ছিল, ফাদার অফ দ্য নেশন, আর এই কনফিডেন্স গুলো যখন ওভার কনফিডেন্সে পরিণত হয়, দেন ইউ গাইস জাস্ট। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। What's up বাজান, this is Noman, mission pass। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শুধু এলাকা 2-4টা কুত্তা আছে, তোরা একটু গেউ কম করিস। ইয়েস, বাংলাদেশে যতবার ছাত্ররা মাঠে নেমেছে ততবার কেউ দাঁড়াতে পারেনি। স্টুডেন্ট পাওয়ার ইজ সামথিং এলস। আর পুরো বাঙালি দেখেছে কিভাবে নতুন বাংলাদেশ জন্মিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার চেয়ে বাংলাদেশ ধ্বংস হয়েছে। ফ্রিডম ইজ হার্ডার টু প্রোটেক্ট দ্যান টু অ্যাটেন্ড। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। শিক্ষিতরা আন্দোলন করেছে, রাস্তায় গুলি খেয়ে মরেছে, আর অশিক্ষিতরা লুটপাট করেছে। আপনারাও বুঝিয়ে দিলেন ক্ষমতা পেলে আপনারা কি করতেন। স্যাড বাট ট্রু, জাতি হিসেবে যতদিন না আমরা সভ্য হব ততদিন আমাদের শাসকও সভ্য হবে না। উনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, আর আপনারা তখন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট জ্বালা পোড়া আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক তখন দেশে হিন্দু সম্পদের উপর আক্রমণ হয়। সংসদ তখনও ভাঙেনি, ক্ষমতা তখনও তত্ত্বাবধায়ক সরকারের হাতে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ঠিক এই সময় ভারত যদি উড়ে এসে জুড়ে বসে বলে বাংলাদেশে আমার হিন্দুরা মরতেছে, তখন আপনি কি করতেন? আর একটা দেশের বর্ডার যখন অন্য দেশের আর্মি একবার পার করতে পারে তখন সেটা দেশ দখল বা যুদ্ধে পরিণত হয়। হ্যাঁ, এইভাবে বাংলাদেশ দখল হওয়ার কোনো চান্স নাই বললেই চলে, কিন্তু ব্যাপারটা যদি এমন হতো তাহলে সেটা হতো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম কামব্যাক। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। ভবিষ্যতে যেন এমন সময় না আসতে পারে, তাই এখনই সময় আমাদের সভ্য হওয়ার, এখনই সময় আমাদের দেশটাকে নতুন করে সাজানোর, এখনই সময় আমাদের কাঁধে হাত রেখে সামনে আগানোর। এই দেশে লুকোচুরি খেলার আর কোনো সুযোগ নেই, ভয় দেখিয়ে নতুন ডিক্টেটর জন্মানোর আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, লড়তে শিখেছে, অধিকার ছিনিয়ে নিতে শিখেছে। আপনি মিডিয়া চুপ করাতে পারবেন, সবকিছু দখল করতে পারবেন, কিন্তু এটা ইন্টারনেট যুগ, আর এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু একটা সরকারের পতন হয়েছে। হ্যাঁ, আমরা আর কোনো রক্তপাত চাই না, আমরা আর কোনো দুর্নীতি চাই না, আমরা আর কোনো নোংরা রাজনীতি চাই না, আমরা আর কোনো ক্ষমতার অপব্যবহার চাই না। শুধু চাই সমান অধিকার নিয়ে হাতে হাত মিলিয়ে মাথা উঁচু করে বাংলাদেশে বাঁচতে। এই দেশটা যেমন কারো বাপের না, ঠিক এই দেশটা কোনো এক ধর্মেরও না। ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, পিস। 11 জানুয়ারি 2007 দেশে জারি হয় জরুরি অবস্থান। 111-এর তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। -2 ফর্মুলা হলো 2 নেত্রীকে জেলে রেখে নতুন সরকার গঠন করে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা করা।
সেই সময় বাংলাদেশের কোনো এক ব্যক্তি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়, কিন্তু নতুন দল গঠনের জন্য যাদের তিনি খুঁজছেন তাদের না পেয়ে আর যাদের তিনি চেয়েছেন তারা তাদের দল ছেড়ে না আসার জন্য মাত্র 10 সপ্তাহে তিনি হতাশ হয়ে নাগরিক শক্তি গঠনের লক্ষ্য থেকে ফিরে আসেন, যার ফলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার 2 নেত্রীকে মুক্তি দিয়ে 2008 সালে নবম জাতীয় নির্বাচন করতে বাধ্য হন। সেই নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করেন। এরপর থেকে আওয়ামী লীগ আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসতে দেয়নি, আর টানা 15 বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যক্তির কড়া সমালোচনা করেন। 8 আগস্ট 2024 নাগরিক শক্তি গঠনের সেই ব্যক্তিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শপথ নিচ্ছেন। My name is Muhammad Yunus. রাজনীতি অনেক রোমাঞ্চকর